আপনি নিয়ত করেছেন আমি মসজিদের সামনে কাতারে জোহরের নামাজ আদায় করব। এই নিয়ত করছেন, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে। 200 গজ। আপনি যে নিয়ত করছেন, নিয়ত কি খারাপ? কিন্তু অজু করে মসজিদ থেকে যখন রওনা দিচ্ছেন, এই 200 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়িছে। আপনি ফালাবার চাননি, পড়িছে। মোটর সাইকেল চালাতে গিয়ে চোখের মধ্যে মশা ফালাবার চাই, পোকা কি ফালাবার চাই, হঠাৎ পড়ে। তা আপনার চোখের মধ্যে মশা মাছি পড়লে আপনি কি করেন? মোটর সাইকেল ব্রেক করে একজনকে বলেন ভাই দেখো তো কি আছে, বা নিজে চেষ্টা করেন। কিন্তু 2টা বেপর্দা নারী যদি আপনার 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন দেখো তো ভাই অমুকের বেপর্দা 2 বউ আমার 2 চোখত পড়ছে রে, তখন বলবে ভাই রে তোর চোখত পড়িছে, আমরা তো দেখতে পাচ্ছি না। তোলার কোনো উপায় আছে? কারণ চোখত পড়া মাত্রই ওই 2 বেপর্দা আপনার এই জায়গাতে একটা মেমোরি আছে, যেটা এখন কি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়ে নামাজের নিয়ত করতে গিয়ে বলতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন নামাজ হবে? কেন হবে না? মসজিদ তো ভালো, আপনার বাড়ি ভালো, মসজিদ ভালো, কিন্তু রাস্তাটা বেপর্দা নারীর দখলে চলে গেল। এখন বেপর্দা নারী থেকে যদি আমরা বাঁচতে চাই, বর্তমান সরকারের আইন দিয়ে হবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। ধরে কোন কথা ঠিক কি না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াজ শেষ করার পরে ঘরত যেই বসেছি, তখন 3-4 জন লোক এসে বলতে, হুজুর আপনি কি বাসায় যাবেন? আমি বললাম ভাই যাবো ভাই। যে তোমাকে এখান থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার রাস্তা কয়টা? তখন বলতেছে একটা রাস্তা খুবই তেলতেলা হুজুর, ভাঙ্গা নেই, আর এক রাস্তা মাঝে মধ্যে ভাঙ্গা ভুঙ্গা আছে, তা আপনি কোনটা দিয়ে যাবেন? আমি বললাম ভাই যেটা তেলতেলা সেটা দিয়ে যাবো রে। তখন বলে হুজুর তেলতেলা রাস্তা মাঝে মধ্যে ডাকাত খাওয়া হয়। তেলতেলা রাস্তার মাঝে মধ্যে কি খারাপ হয়? ডাকাত খারাপ হয়। ভাঙ্গা চুঙ্গা রাস্তার মধ্যে ডাকাত থাকে না। আপনি বলেন তো আমি কোন রাস্তা দিয়ে যাব? তার মানে বোঝা গেল রাস্তা তেলতেলা হয়ে লাভ নাই। নিরাপদ রাস্তা যদি আমরা চাই, তাহলে আল্লাহর কোরআনের আইন চালু করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনি নিয়ত করছেন আজকে গোবিন্দগঞ্জে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করব। শিহিপুর থেকে গোবিন্দগঞ্জে গিয়ে আপনি সামনে কাতারে আপনি কি করবেন? জোহরের নামাজ আদায় করবেন। কিন্তু মসজিদের দরজা দিয়ে পায়ের দিকে খেয়াল করে দেখেন আপনার জুতার দাম 3000 টাকা। এখন আপনি কি করবেন? জুতার দরজা থুয়ে সামনে কাতারে যাবেন? তাহলে আপনি কি করবেন? জুতা খুলে হাতত নিবেন কার ভয়ে? কথা কয় না, কার ভয়ে? নামাজ পড়বেন কার ভয়ে? তাহলে নামাজ পড়বেন আল্লাহর ভয়, এটা ঠিক আছে, কিন্তু চোরের ভয় কেন? তাহলে এই চোরের ভয় থেকে বাঁচার জন্য আপনারা বলেন তো আল্লাহর কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? আমার এক বন্ধু বগুড়া শহরে জায়গা কিনছে, কয়েক বছর হয়ে গেল, এখন মতো বাসা হচ্ছে না। আমি বললাম কে রে ভাই, তোর কি টাকার খুবই সমস্যা? টাকা আছে ভাই, তো বাসা করিস না কেন? ভাই শুনলাম ভিতর থেকে শুরু করে লিন্টন পর্যন্ত প্রত্যেক দিন চাঁদা দেওয়া লাগবে। টাকা আছে, জায়গা আছে, কিন্তু চাঁদাবাদের ভয়ে আমি বাসা করবার পারতেছি না। মসজিদ ঢুকতে পারি না চোরের ভয়ে, বাসা করতে পারি না চাঁদার ভয়ে। আপনারা বলেন চোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, এদের হাত থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআনের রাষ্ট্রের দরকার আছে না নাই? হ্যাঁ, খুব খেয়াল করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুন্দর আমলে আল্লাহ পরীক্ষা করবেন। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে,
সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। আর সুন্দর রাষ্ট্র বাংলাদেশ যদি তৈরি করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এখন বলেন তো, এই কোরআনটা আসলেই কেমন? না খালি ভালো মুখ দেখলে হবে না তো। কোরআন ভালো আবু জেহেলও কথা, সারা রাত দাঁড়া দাঁড়া নবীর কোরআন তেলাওয়াত শুনছে সারা রাত। সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মানে সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত শুনছে, বুঝবারই পারেনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে সারা রাত চলে গেল, কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এ কোরআন যদি ধরি, তাহলে আমার মতো মানুষের ভুয়া নেতৃত্ব চলবি না। আজও বাংলাদেশে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব দিবার চায়, তারাই কোরআনকে বাইপাস করে মানুষের তৈরি সমাজ ও রাষ্ট্র করতে চায়। জোরে গান কথা ঠিক কিনা? কথা বলে। আল্লাহর কোরআন আসলে কি? এই কোরআন শুধু মুখে ভালো বললে হবে না, এই কোরআন বাস্তবে আমাদের বাংলার জমিনে একটা বারের জন্য হলেও দেখা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা এই মুহূর্তে সবাই বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। শুনবো না দেখব? শুনবেন? এই দেখা কথাটা বলেন তো, শুনলেন তো বহুদিন। আল্লামা সাইদি হুজুর 50 বছর শুনালো। আল্লাহর কোরআনটা কেমন আমরা সবাই বাংলার জমিনে দেখতে চাই। এই বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যত বড় একটা দেশ হবে, তত বড় দেশের খলিফা হলেন হযরত ওমর। নিজের গালে মেম্বরে বসে নিজের গালে নিজেই চল মারতেছেন। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলে। আপনারা ফতুয়া তালাশ করবেন না যে ওমর ফারুক একটা মেয়ে মানুষের দিকে তাকায়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তাহলে মনে হয় মেয়ে মানুষের দিকে তাকানো যাবে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মেয়ে মানুষের দিকে তাকাইলেও আপনার কোনো পাপ হবে না। কারণ মেয়ে মানুষেরা আল্লাহর কোরআনের পর্দার আইন এমন ভাবে গ্রহণ করবে, আপনি দেখবার চাইলেও দেখতে পারবেন না। তাহলে হযরত ওমর সেই মেয়েটার দিকে তাকায় আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ওই মেয়েটার আপাদ মস্তক আল্লাহর পর্দার আইন। আপনার বলেন তো, পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা, সুবহানাল্লাহ না কেন? পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা, যদিও কালো হয় খাটো হয়, তারপরেও আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর কোরআন তাদেরকেই শুধু সুন্দরী বলে। তাহলে সকলে বলবেন কোরআনের সাথে আপনারা একমত না দ্বিমত? আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনতেছেন, শুধু ওয়াজ শোনার সময় পর্দা মানলে হবে না, বাস্তব জীবনে পর্দার ভিতরে থাকতে হবে। এই হুকুম কার? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। মেয়েটা হযরত ওমরকেই বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা, তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে,
পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। তাহলে মসজিদে 3000 টাকার জুতা নিয়ে গেলে মসজিদ ঢোকার সময় কার ভয়? জোরে বলেন, কার ভয়? আপনি শহরের মধ্যে একটা বাসা করবেন, ভিত দিবার পারতেছেন না, কার ভয়ে? চাঁদাবাজের ভয়ে। আমি রাত্রেবেলা যখন ওয়াজ করে বাড়ি যাব, তেলতেলা রাস্তা দিয়ে যাবার পারতেছি না, ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি, কার ভয়ে? জোরে বলেন, কার ভয়ে? এখন চিন্তা করেন, এই সমস্ত ভয় মুসলমানের করার তো জায়েজ নয়। আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে একমাত্র কার? শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করা লাগবে। ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলা দিকে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। তুমি একজন দুঃখী নারী, এভাবে ধীর গতিতে কেন চলতেছো? মেয়েটা বলে, পথিক সত্যি আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি টাগলি নাকি? ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও। ওমর হচ্ছে অর্ধজাহানের খলিফা, সেই ওমরকে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো, ওমর কি উঠ দুম্বা? মেয়েটা বলে, পথিক তুমি জানো না, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন হযরত ওমর যখন সাহাবী ছিল তখন কত গরম ছিল? রাস্তা দিয়ে গেলে শয়তান ভয়ে কয়দিন যায়নি? জোরে কোন কয়দিন? সেই ওমর যখন মদিনার খলিফা হলো, দায়িত্ব যখন পেল তখন কত নরম হলো সেটা জানেন আপনারা? আমাদের বাংলাদেশে ভোটের আগে নেতারা নরম হয়, আর ভোট পাইলে যা গরম হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার এক নেতা গাড়ি থামাইছে, গাড়ি থামে নেতা নিজেই নামে ফকিরক সালাম দিছে। ফকির খালি চারিদিকে তাকায়, বলে কাক সালাম দিলে বাবা? কাক দিলে? হ্যাঁ আপনাকে দিলাম চাচা। বলে আমি ভিক্ষা করে খাই। বলে ভোটের আগে আপনিও যা আমিও তাই। হাই রে নেতার চরিত্র রে। কিন্তু হযরত ওমর দায়িত্ব পাওয়ার আগে খুবই গরম ছিলেন, কিন্তু যেই দায়িত্ব পাইছে কেমন নরম। সামান্য একটা কাহিনী কব। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছেন, জুমার দিনে মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। খুতবা মানে কি? আমার লিঙ্কন ভাই যেটা দিল এটাই খুতবা, মানে বক্তব্য। আপনার বক্তব্য আমরা শুনবো না। কি যদি মানুষের আইন চলতো তাহলে যে লোকটা বলছে শুনবো না, চামচার পিঠে মারতো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আইন চলতেছে কার? ওমর ফারুকের চোখটা দরদর করে পানি পড়তেছে। ওমর ফারুক বললেন, ভাইজান আমার খুতবা না শোনার পিছনে অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কোন? আজকে লিঙ্কন ভাইয়ের কোরআনের আয়াত শুনলে, হাদিস শুনলে অনেকেই জায়ার কয় নেতা কত সুন্দর কোরআন হাদিস কইল, কিন্তু প্রত্যেকটা নেতাদেরকে মুসলমান যদি হয় তাহলে আল্লাহর কোরআন নবীর হাদিস আগে শিক্ষা করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আব্দুল্লাহ ইবনে ওমর অর্ধজাহানের খলিফার বেটার যোগ্যতা হচ্ছে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আজকে যদি প্রত্যেকটা নেতার বেটা হাফেজ হতো, বাংলাদেশের প্রাইমারি ভিক্ষা করা চলান লাগতো, হাফিজি মাদ্রাসা সরকারি অনুদান পেত। জোরে কথা কর না কেন? আর মাদ্রাসা কে পড়ে?
নেতার বেটারা পড়ে, নেতার বেটা পড়ে, এমপির বেটা পড়ে, মন্ত্রীর বেটা পড়ে, কিন্তু একটা কোরআনের মাদ্রাসার কোনো নেতার বেটা নাই। সব কটা গরিবের সওয়াল ইতিম। সরকার তো তাকায় না, মাঝে মধ্যে নেতা যায় কিছু দেয়। গতকাল ডেকানো ঢাকায় একটা মাহফিল করলাম, নেতা 50 জন লোক লিয়াচ্ছে, 50 জন লোক লিয়াচ্ছে, খাইয়া এক খামের মধ্যে টেকা দিছে। মাদ্রাসার হুজুর সেই খান্দন, হুজুর খান্দিন কেন? হুজুর 5,000 টাকা দিতে, হুজুর 50 জন খাইয়া 5,000 দিছে। জনগণ বুঝলো, নেতা খুব দয়া করলো, নেতা দয়া করলো। ওর ভিতরে যদি আল্লাহর কোরআনের আলো থাকতো তাহলে ওই এতিম মাদ্রাসা এরকম ধ্বংস করতো না। কথা কন না কেন? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন জামা পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় থাকে, আমার বাবা তখন ঘুমায় না। আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন আমার বাবার চাইতে নরম কোনো মানুষ আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ কন না কেন? গভীর রাত্রে হযরত তোমার ভাই যাবে, অসুবিধা নেই। এই চেয়ারে একজন এসে বসেন ভাই, এখান থেকে আবার আর একটা যাবে, আর একটা যাবে, না গেলেই আবার বেজার হবে, বুঝলেন না? বেকায়দা। তো এই চেয়ারে একজন বসেন। ও, আপনি তো বসে আছিলেন, মাশাআল্লাহ। কি বলতেছে মনে আছে আপনাদের? ওই মেয়েটার কিন্তু কাছে হযরত ওমর খাড়া হয়ে আছে, মনে আছে? সেটা ভুলে যান যায় না। আজকের আলোচনা হচ্ছে আহসান ও আমালা, সুন্দর আমল, লিয়াবলুয়াকুম, সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার লিঙ্কন ভাই যেটা বললো, আমি তো কলজা ভরে গেল। আমরা বক্তারাই অত বলবার পারি না, তার চাইতে বেশি বলে দিচ্ছে। সুবহানাল্লাহ খান না কেন? আমার ভাই নুতফা থেকে মধ্যা থেকে সূরা 3-এর আল্লাহ তাআলা এই আহসান বলতে গিয়ে 4টা শপথ করছে। অতীন, ওয়াজাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। আমার লিঙ্কন ভাইয়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? বাংলাদেশে এইরকম নেতাই তো আমরা চাই। কি কন ভাইজান? কোরআনের মাহফিলে এসে একটা ভোটের কথা উনি বলছেন যে আমি নির্বাচনে দাঁড়াচ্ছি, আমাকে একটা ভোট দেন, এই কথা বলছেন। উনি আমার ওয়াজ থেকে, ওখান থেকে উনি ব্যাখ্যা করে আপনাদের শুনালেন, আপনারা হইচই করেন। বক্তার কি অসুবিধা? বক্তার ওয়াজ করে টাকা গুনেলে বাইরে পাগলা, আর নেতারা এসে টাকা দিয়া কথা কয়। নেতাকে কথা শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ হবে আজকে ফাটাফাটি, অসুবিধা আছে? কেবল 11:30 বাজতেছে, অসুবিধা কি? 12টা পর্যন্ত ওয়াজ হবে, সমস্যা আছে? অসুবিধা নেই ভাই, অনেকদিন পর আপনাকে এলাকায় আইছি, আপনাদের অন্তরে কষ্ট দিয়ে আমি এখান থেকে নেমে যাবো না ইনশাল্লাহ। তবে ততক্ষণ পর্যন্ত ওয়াজ আমরা শুনবো, যে ওয়াজ শুনলে আবার ফজরের সময় চেতন পাবো না, এটা শুনবো না। মোটামুটি একটা সাইজ মতো কথা হবে ইনশাল্লাহ। কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আমার বাবা যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার মতো নরম কোনো মানুষ আমি দ্বিতীয়টা দেখি নাই। অথচ আগে ছিল গরম, দায়িত্ব পাওয়ার পরে কি গভীর রাত্রে হযরত ওমর চোরের মতন ঘুরতেছে, একা একা চোরের মতন ঘুরতেছে। কোনো সামসা নাই, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কারণ নেতা ঘুরতেছে একা একা, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, অর্ধজাহানির খলিফা। তাবু তাবু তাবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে উত্তরে যাচ্ছে, দক্ষিণে যাচ্ছে। ওমর ফারুক চিন্তা পড়ে গেল যে একটা পুরুষ মানুষ যদি অস্থির হয় তো সমাজ তো রসাতলে যাবে। অস্থির হবে মেয়ে মানুষ,
কারণ জান্নাতের মধ্যে আল্লাহ যখন বলেছেন ওলা তাকরাবা হাদিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আপনার বলেন তো আদম কি অস্থির হচ্ছে? অস্থির কে হচ্ছে? হাওয়া। এই হাওয়া জাতিরা অস্থির ভাই, আর সেই কতদিন ধরে অস্থিরের তলে আমরা আছি। একজন বিদায় হচ্ছে আর একজন পলে গেছে আপাতত। আর কি বুঝতেছেন? এখন আমরা সকলেই জবান খুলে বলবো মেয়েদের দিন শেষ, আগামীতে মরদের বাংলাদেশ। কথা বল না কেন? কত বড় বিপদে ছিলেন জানেন আপনি? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ নবী বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী প্রধানমন্ত্রী হওয়া। এটা আমার কথা না রে। এই জন্য আমরা বলবো একজন বিদায় হচ্ছে, একজন পলে আছে। আপাতত আর কোন মেয়ে মানুষের তলো থামা করে থাকা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। তাহলে অস্থির হচ্ছে হাওয়া। আদম কিন্তু গন্ধম গাছের কাছে যায় নাই। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, একটা পুরুষ মানুষ অস্থির হয়ে গভীর রাত্রে উত্তরে যায় দক্ষিণে যায়, এই পুরুষকে স্থির করার দোয়া হচ্ছে সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? পৃথিবীর মধ্যে আমাদের জন্য আল্লাহর সবচাইতে বড় নিয়ামত দোয়া হচ্ছে সালাম। জোরে কোন কি? আপনারা যখন কবরে যান, আচ্ছা কবরে যায় কি আগে দোয়া পড়েন নাকি সালাম দেন? তাহলে যতই দোয়া থাক আপনাকে বুঝাই দিল সালামের চাইতে বড় দোয়া নেই। ওমর ফারুক অস্থির লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার চাচ্ছেন, কেবল আস কছে, আস আস, সালামও কবারই পারেনি। লোকটা বলে এই মিয়া বারবার খালি সালাম দেশ কেন মিয়া? দেখছেন কাকে কাকে? উমর ফারুক রে, অর্ধ জাহান খলিফা। একটা অস্থির লোক বলতেছে বারবার খালি সালাম দেশ কেন মিয়া? তুই জানিস হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। সুবহানাল্লাহ। এই লোকটা কার সামনে বলতেছে? উমরের সামনেই বলতেছে হযরত উমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতও তাই। আমি আমার গর্ভবতী বউকে নিয়ে অমুক জায়গা থেকে অমুক এলাকায় যাওয়ার নিয়তে বের হয়েছি, কিন্তু এই জায়গাতে এসে আমার বউয়ের যা প্রসব বেদনা শুরু হলো, প্রসব বেদনায় আমার বউটা যখন কাতর, আমি তখন তাবু টাঙ্গায় আমার বউকে তাবুর মধ্যে রাইখে আমি বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি খালি সমানে সালাম দাও। তুমি জানো আমার ভিতরে কি আগুন জ্বলতেছে? এই ভিতরে আগুন তোমার সালাম দিয়ে লিখবি না তো। ওমর ফারুক লোকটাকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, ভাই তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ। আমাদের এই মেম্বার মার্কার নেতা হলে অক্সাপাত লাগতি মারতো। আর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন, ভাইজান কোনো টেনশন করেন না, চিন্তা করেন না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করেন, আপনার সঙ্গে আল্লাহ থাকবে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। হযরত ওমর এক দৌড়। আল্লাহ বাপ বেটার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ মাহিন কে নগদ 1000 টাকা দেন, নগদের দেওয়া লাগবে। মোহাম্মদ মাহিন নগদ 1000 টাকা দান করেছে, তার জন্য দোয়া চাই, আমরা দোয়া করি আল্লাহ ওসমান গনির সঙ্গে তাকে জান্নাত দেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ জামাল ও তজমাল 500 টাকা দান করছে নগদ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ হইচই কেন করতেছেন? হইচই সবাই জিকির করেন। যদি কেউ উঠেই যায় যাক, ওই ফাঁকা জায়গাটা আপনি আল্লাহর রাস্তায় পুরো করে বসবেন। যদি কেউ যায় যাক, আমাদের সমস্যা নেই। অনেক লোক বসারে জায়গা পাচ্ছে না, ওই চলে যায় যাক, যারা ডানে আছে ওই সুযোগে তারা বসবে। হ্যাঁ ভাইজান, ছেলে মারা গেছে দোয়া চাইয়ে,
500 টাকা দান। দেখছেন ছেলের প্রতি মায়া কি? ছেলে মারা গেছে, দোয়া চায়, দান করছে, আর বাপ মা মারা গেছে, তার জন্য দোয়া হচ্ছে না। ছেলের জন্য 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ তজমল কয়বার, একই তজমল কয়বার হবি রে? লোকমান হোসেন কি দিয়েছে? লোকমান হোসেন পিতা মাতার মাগফিরাতের জন্য 500 টাকা দান করছে নগদ। আল্লাহ লোকমান হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জহুরুল ইসলাম 500 টাকা নগদ দান করেছে, জহুরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মাসুমা, শিবপুরের মাসুমা। কি দিল এখানে লেখা নাই? 1000 টাকা দান করেছে। মাসুমার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সবাই জিকির করেন আর সামনে আসেন, যারা যাচ্ছে চলে যাচ্ছে অসুবিধা নেই, জিকির করেন আর সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা যাই চলে যাক, আপনার সামনে আসেন, লা ইলাহা। শহীদুল ইসলাম 300 টাকা নগদে দান করেছে, আল্লাহ শহীদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সোহান শিবপুর 2000 টাকা, মাশাআল্লাহ 2000 টাকা নগদে দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নামি মহান না মোজাম? কোরআন শরীফ একটা, কোরআন শরীফ একটা। মহান, নামি মহান না, মহান নাম রাখা যাবে না, মহান নাম রাখা যাবে, অধম রাখা যাবে, অধম। মহান আল্লাহ, মহান কে? হ্যাঁ, 300 টাকা দান করেছে, একটা কোরআন শরীফ বাবদ, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ। আয়েশা একটা কোরআন শরীফের দাম 300 টাকা, কিভাবে জানলো? এ যাই লিখতেছে একটা কোরআন শরীফ বাবদ 300 টাকা, কোরআন শরীফের দাম 300 টাকাটা কিভাবে জানলো এরা? ও, শুনে যাচ্ছে। শেফালি দান করেছে 110 টাকা। মরদ মানুষের গুলো দেন না, খালি মেয়ে মানুষের গুলো দেন, মেয়ে মানুষের সন্দেহ বেশি। টাকা দিনও টেজত গেল কি গেল না, এই জন্য মেয়েদের দান করলে একটু বলা দরকার, বুঝলেন না? জিএফ কি দিয়েছে? 500 টাকা দান করেছে, জিয়াউর রহমান নগদ, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মুর্শিদা নগদ দান করেছে 100 টাকা, আল্লাহ মুর্শিদ থাক, এগুলো বলা রাখবেন, এগুলো বলবার গেলে টাইম চলে গেছে। মোহাম্মদ জুনাইদ নগদ 500 টাকা দান করেছে দাদির জন্য, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সোহেল 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ দান কবুল করেন, আল্লাহুম্মা। এই যে মাঝখানে ফাঁকা হয়ে গেল, আপনারা ফাঁকা করেন না, সামনে আসেন, সামনে আসেন। গ্যাসে চলে গেছে, অসুবিধা কি? আপনারা তো আসেন, আসেন সামনের দিকে চলে আসেন, ভাই আসেন, সবাই আসেন, আল্লাহর রাস্তায় ওঠেন, সামনে এসে বসেন। আপনি উঠবেন আর বসবেন, 2 বছর বেদি বেরাম আপনার কাছে আসবে না। আপনারা বলেন এই কোরআনের পাওয়ার নাই? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে নাজিল করেছে আল্লাহ মুমিনদের শিফা এবং রহমত স্বরূপ। শিফা মানে রোগ মুক্তি। এই যে আপনি কোরআনকে মহব্বত করে পিছন দিক থেকে সামনে আস, দেহের মধ্যে যত বেধি ব্যারাম আছে, এই কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ সব দূর করে দিবার পারে কি পারে না? এই জনগণ পারে কি পারে না? হ্যাঁ, এই জন্য আপনারা সামনে চলে আসেন, অত দূর পিছনে লোক থাকার দরকার নেই, চলে আসেন। এবার চলে আসি মূল আলোচনায়। আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সর্বসাকুল্যে সূরা মুলকের 2 আয়াত, জোরে বলেন কয় আয়াত? প্রথম আয়াত হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? জোরে কয় না কেন? সমস্ত ক্ষমতার মালিককে। সারাদিন ভিক্ষা করে বাড়িতে নিয়ে আসে, সারাদিন ভিক্ষা করে ফকির বাড়িতে নিয়ে আসে, বইয়ের মন ভরে না। ফকির কয় রে, যত কুত্তার মধ্যে, এখন কিন্তু কুত্তারা ফকিরকে ধরে, ধরে না। ফকির যদি জানবার পরে শিবপুর কুত্তে আছে, আর গ্রাম ঢুকবি না। এই জন্য গোটা 4-5 কুত্তা গেলে রাস্তার থবেন, একটা ফকিরে ঢুকবি না। আমার এলাকার এক ফকিরের ব্যাগ পর্যন্ত ছেড়ে ফেলে দিয়েছে। কত কষ্ট করে ভিক্ষা করে বাড়িতে আনি, আর বইয়ের মন পায় না। বউ বলে, এ কি, আগামীকাল ভিক্ষা না গেলে তো আর থাকবে না। বউ বলে, স্বামী গো, সাধারণ মানুষের দরজায় ভিক্ষা করেন বলে প্রতিদিন আপনাকে ভিক্ষা করতে হয়,
আজকে এমন একজন মানুষের কথা বলবো, সেই মানুষের কাছে যাবেন, এমন ভিক্ষা দেওয়া দিবে 1 বছর আর ভিক্ষা করা লাগবে না। ফকির শুনকে বলে, বিবিরে সেই মানুষটা আবার কে? তার দরজায় ভিক্ষা করলে 1 বছর ভিক্ষা করা লাগবে। বউ বলে, যদি সে দয়া করে তাহলে 1 বছর না, সারা জীবনও ভিক্ষা করা নাও লাগতে পারে। স্বামী গামছা মাথাত বান্ধা বলতে, সেই মানুষটা কে রে? যাই এমন ভিক্ষা দেওয়া দিবে আর ভিক্ষা করা লাগবে না। বউ বলতেছে, আপনি বাদশাহ শাহজাহানের নাম শোনেননি? ফকির বলে, শুনছি তো। তার কাছে যাবেন? এলা সাধারণ বাড়িতে কি করবেন? বইয়ের বুদ্ধি শুনে পরদিন বাদশাহ শাহজাহানের রাজ দরবারে গিয়ে দেখে বিশাল একটা দরজা একটা দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। এতদিন ফকির ভিক্ষা করছে কিন্তু দারোয়ান দেখেনি। জোরে কোন, কি দেখেনি? কিন্তু আজকে দারোয়ান দেখতেছে তার হাতে আবার লাঠি। ফকির চিন্তা করে, কি করব? বউ যখন কইছে দরজার দিকে যাই, বইয়ের কথা মতো ফকির যখন দরজার দিকে রওনা দিছে, এমন সময় দারোয়ান লাঠি তুলে বলতে যাই, ফকির আর 1 ধাপ যদি সামনে আসিস, লাঠি দেখ। ফকির বলতে, ভাইজান তুমি লাঠি নিয়ে আমার কি করবা? বলে, এটা বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজা। এই দরজা দিয়ে বাদশাহ শাহজাহানের উজির নাজির মন্ত্রী যারা, বাদশাহ শাহজাহানের খাস মানুষ যারা, তারাই শুধু প্রবেশ করতে পারে। তোর মতন ফকিরের প্রবেশ করার কোনো অধিকার। চিন্তা করে বউ যখন বুদ্ধি দিছে, যাওয়াই লাগবে। এখন কি করবে? আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যখন কোনো কিছু না পারবা, তখন হিকমত অবলম্বন করবা। ফকির এক দৌড়ে গিয়া দারোয়ানের 2টা পা খপ করে ধরে বলতে, ভাইজান তুমিও যা, আমিও তাই। আমি ভিক্ষা করে খাই আর তুমি দরজা পাহারা দিয়ে খাও। দেখো তো আমরা 2 জনের মধ্যে তফাৎ আছে। ফকির চোখের পানি দারোয়ানের পায়ে পড়েছে। দারোয়ানের মনটা নরম হয়ে বলতেছে, ও ফকির ভাই, তোমার চোখের পানি দেখে আমি যদি দরজা খুলে দেই, তুমি বাদশার কাছে যাইতে পারবা না। কারণ বাদশা পর্যন্ত পৌঁছতে গেলে আরো 15টা দরজা আছে। প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আমি যদি দরজা খুলে দেই, পরের দরজার দারোয়ান তো দরজা খুলবে না। ফকির বলতে যে, তুমি শুধু খুলে দাও, পরের দরজার দারোয়ান দরজা খুলবে কি খুলবে না সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিয়েছে। ঠাট্টা বোঝেন না? ঠাট্টা করে দরজা খুলে দিতে, পরের দারোয়ানের লাঠির বাড়ি খায়, এমনি বেটা চলে আসবে এই মনে করে প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলে দেয়, ফকির দরজা ফাড়ি দিয়ে দেখে 100 গজ দূরে আর একটা দরজা। ওই দারোয়ান লাঠি তুলে বলতে দেয়, এই ফকির ঢুকলা কেমনে? এই ফকির ঢুকলা কেমনে? কারণ এক দরজা ঢুকছে, এই জন্য বলে, এই ফকির ঢুকলা কেমনে? ফকির বলতে যে, কেমনে ঢুকলাম যদি জানবার চাও, তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও। ও আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে। এখন তুমি কি করবা কও? হায় রে! দারোয়ান মনে মনে চিন্তা করে, এর যদি পরিচয় না থাকবে তাহলে প্রথম দরজার দারোয়ান দরজা খুললো কেন? প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলে দিছে, নিশ্চয় এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু বেটা আসলে ফকির না। দরজা খুলে দিছে। দ্বিতীয় দরজা খুলে যখন তৃতীয় দরজা, একই কায়দায় সমস্ত দরজা খুলে ফকির রাজ দরবারে। ইমাম গাজ্জালী বলেছেন, মৃত্যুর দরজায় ঈমান নিয়ে কেউ যদি আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, ওই ব্যক্তির কবর বলো, হাসর বলো, মিজান বলো, পুলসিরাত বলো, আর কোনো দরজায় তাকে আটকানো হবে না। মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি বিদায় নিবার পারে, সরাসরি 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। ফকির একেবারে রাজ দরবারে ঢুকে দেখে একজন মানুষ আসতেছে। ওটা হলো প্রধানমন্ত্রী, উজিরে আজম। ফকির কাকু চিনে। ফকির বলে, এই মিয়াই, তোকে বাদশা কুটিরে, তোদের বাদশা শাহজাহান কোথায়? উজির আজম চিন্তা করে, যেই মানুষটা বাদশার নাম ধরে, এই মানুষটা সাধারণ কোনো মানুষ না। আমরা কোনোদিন শাহজাহান শব্দ উচ্চারণ করি নাই, আমরা সবাই বলি যে সম্রাট জাহাপনা। আর এই বেটা বলতেছে বাদশাহ শাহজাহান কোন জায়গায়? এতগুলো দরজা পাড়ি দিয়ে যখন ভিতরে ঢুকছে, এর চেহারা ফকিরের মতন হতে পারে, কিন্তু আসলে বেটা ফকির না। উজির আজম বলতেছে, বাবাজি, বাদশার সঙ্গে যদি দেখা করবার চান তাহলে ওই যে ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে যান। বাদশাহ আপাতত রাজ দরবারে নাই, ওই ছোট্ট ঘরের মধ্যে ঢুকেছে। ফকির ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। ওই পাল্লা দিয়ে তাকায় দেখে
গোটা ঘরের মধ্যে শুধু একজন মাত্র মানুষ দুই হাত উপর দিকে তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির ফকির বলে যখন বাদশাহ শাহজাহান কাঁদতেছে, এমন সময় ফকির বলে, আল্লাহ, জীবনে কত দরজায় ভিক্ষা করতে গেলাম, কোন বাড়িওয়ালা কোনোদিন ফকির ফকির বলে কান্দে না, কিন্তু আজকে এই বেটা নিজকে ফকির বানায়া তোমাকে বাদশা বানায় যদি কাঁদতে পারে, আর সেই কান্দার কারণে তুমি যদি মোগল রাজ্য তাকে দিবার পারো, তাহলে আমি ফকির আর কোনোদিন মানুষের দরজায় ভিক্ষা করব না, যদি কিছু চাইতে হয় তোমার কাছে ফকির হয়ে যাব। আপনার বলেন তো, ভিতরে ঢুকে ফকিরের ইমান বাড়িছে না কমিছে? আজকে আপনারা বেড়ে থাকবার চানকে, বেড়ে থাকলে হবে না ভাইজান, এ কোরআনের ভিতরে ঢোকা লাগবে। ধরে কার কার ভিতর? যখন আপনি পড়বেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তখন আপনার সাহস আল্লাহ এমন বাড়ায় দিবে, আরে পাগলা, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার সবাই হলো ফকির, একমাত্র ধনীকে, আরো জোরে ধনীকে। ফকির ইমান মজবুত করে বার হচ্ছে, বার হওয়ার সময় দারোয়ান বলতেছে, বাবাজি, বাদশার সাথে দেখা হচ্ছে? আপনার বলেন তো, ভিক্ষা না পারে ফকির রাগ বেশি না কম? মানে এই দিকে বার হওয়ার সময় দারোয়ান, বাবাজি, বাদশার সঙ্গে কি আপনার দেখা হয়েছে? ফকির চিল্লে বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দিয়ে খাস, ভিতরের খবর জানিস না? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম বেটা ফকির হয়ে কান্দিছে। একটু খেয়াল করেন, দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহাড়ে দেখাস, ভিতরের খবর জানিস না? তোরা যাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কান্দিছে। দারোয়ান আরো দারোয়ানে ডাকতেছে, এই খামাখা দরজা পাহারা দেন আপনি, আমি ভিতরে, আমাকে ধোকা দিয়ে মৌলবাদী রাজাকার জিএমবি ঢুকছে রে। দেখছেন ওরকম ধোকা দিয়ে কে ঢুকছে? আজকে অনেক নেতারা বলতেছে আমাকে ধোকা দিয়ে, একদল আল্লাহর কোরআন নিয়ে সংসদে যাবার চায়, আমরা ধোকা দিচ্ছি না ভাই, আমরাই হক কথা বলতেছি। জোরে কথা কর না কেন, কথা কর না কেন? এই দারোয়ান সব দারোয়ান লাগতেছে, খামাকা দরজা পাহারা দিয়ে লাভ কি রে, আমাকে ধোকা দিয়ে মৌলবাদী রাজাকার ঢুকছে রে, আমরা তাকে বাদশা বাদশা বলে পূজা করি, এই বেটা কয় ফকির। সমস্ত দারোয়ান একত্র হয়ে, কেউ ফকিরকে কিল মারে, কেউ ঘুষি মারে। ফকির বলে, যতই মারে যতই মার, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। আমরা নিজের চোখে দেখেছি সমস্ত ক্ষমতার মালিককে, আমাদেরকে ধোকা দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? নিজের চোখে আমরা দেখলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি নিজের চোখে দেখেছি, আপনাদেরকেও দেখাইতেছি, আমাকে ধোকা দিয়ে লাভ হবে? ফকির বলে, মার মার, মারতে মারতে আমাকে শেষ করে দে। নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশা শাহজাহানের আসরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বলে, রে দারোয়ানেরা, সব দরজা বাদ দিয়া ভিতরের দরজায় কারে মারতেছো, কেন মারতেছো? দারোয়ানের নেতা বলতেছে, জাহাপনা, আমরা শুধু মারতেছি, আপনি শুনলে তো মেরেই ফেলবেন, আমরা খালি মারতেছি, আর আপনি শুনলে? বাদশা শাহজাহান কি কইছে? বলে, এই বেটা মৌলবাদী বলতেছে আপনি নাকি ফকির, আমরা এতদিন ধরে জানি আপনি হলেন বাদশাহ, আর এই বেটা কয় ফকির। বাদশা শাহজাহান দৌড়ে এসে টুটি চাপা ধরছে, এই তুই জানিস না, তুই জানিস না মোগল সম্রাট শাহজাহান, তুই জানিস না? ওটাই তো জানি, ওটাই তো এতদিন জানি, কিন্তু আজকে কি দেখলাম? এতদিন তো এটাই জানি, কিন্তু আজকে কি দেখলাম? বাদশা শাহজাহান বলে, কি দেখছো? বলে, ওই যে ঘরত, ওই ঘরত জানলা দেখি দেখলো, আপনার মতো একটা মানুষ এভাবে দুই হাত তুলে কান দিচ্ছে আর বলতেছে, ও বাদশার বাদশা, তোমার দরবারে আমি ফকির। সঙ্গে সঙ্গে বাদশা শাহজাহানের দুইটা হাত থর থর করে কাঁপতেছে। সমস্ত দারোয়ান বলে, জাহাপনা,
এই ফকির কি শোনালো, যেটা শোনার পরে আপনার দুইটা হাতের মধ্যে কম্পন ধরে গেল। বাদশাহ শাহজাহান বলে, দারোয়ান রে, ফকির যা বলেছে সত্য বলেছে, ফকির যা বলেছে সত্য বলেছে। আসলে আমরা নামাজের মধ্যে থাকি যতক্ষণ, ফকির সাজি ততক্ষণ। নামাজ থেকে যখন বাইরে যাই, তখন নামাজের মধ্যে কি করলাম ওই কথাগুলো আর আমাদের মনেই নাই। এই জন্য ভাইজান, আমরা তো নামাজ পড়তেছি, কোরআন শরীফের, শোনেন, কোরআন শরীফের একটা জায়গায়ও নামাজ পড়ার কথা নেই। আমার এলাকার এক ভণ্ড এক মুয়াজ্জিনের কাছে, তুই যতই নামাজ পড় লাভ হবি না, কোরআন শরীফের মধ্যে নামাজের কথাই নাই রে, আর তুই খালি নামাজ পড়িস আজান দেশ, তুই মানুষের ঘুম ভাঙ্গা দেশ। মুয়াজ্জিন আমাকে দেখায়, হুজুর এই সারা ভণ্ড কয় কোরআনে বলে নামাজ নাই, কোরআনেও নাই হাদিসে নাই, ঠিক আছে তো হুজুর কোরআনে নামাজ হাদিসে নামাজের কথা আর নাই রে পাগল, আল্লাহ কোরআনে নামাজ না বলে সালাত করছে, তুই কি করছিস? হাই আল্লাহ সালাত করিস না। হয় এই বাবা, এই তোমরা উঠলে কেন? তোমরা কি মনে করো এই কথাগুলো শোনা লাগবে পাগলা? তোর কে জন্য তো আসবে, তোমাকে জন্য তো আজ হচ্ছে পাগলা। আইয়ুকুম আহসানু আমালা, এইটার উপরে কথা হচ্ছে, একটু খেয়াল করে শোনেন। কি বিরক্ত হচ্ছেন? আমি শেষের দিকে নিয়ে আইছি ভাই, জানেন, শেষের দিকে এই মূল্যবান কথা, শেষে যে কথা হয় এই কথাগুলোকে বোঝানোর জন্য ব্যাখ্যার শেষ পর্যায়ে আপনাদের একটু খেয়াল করা লাগবে। মসজিদের মধ্যে যতক্ষণ আমরা ভালো থাকি ততক্ষণ, আপনাদের এই গ্রামের মধ্যে আওয়ামী লীগ আছে না নাই? এই গ্রামের মধ্যে বিএনপি আছে না নাই? জামাত আছে না নাই? তাবলিগ আছে না নাই? আপনার বলেন তো, প্রত্যেক দলের জন্য এক একটা মসজিদ, না সব দলের এক মসজিদ? আপনাকে কথা বল, এই শিবপুরের কথা বলতেছি, জোরে বলেন কয়টা? আওয়ামী লীগের মধ্যে যারা নামাজ পড়ে, বিএনপির মধ্যে যারা নামাজ পড়ে, তাবলিগ যারা নামাজ পড়ে, জামাত ইসলাম যারা নামাজ পড়ে, আজান দেওয়ার পরে তারা সবাই কোথায় যায়? মসজিদে যায়। আপনারা বলেন তো, আওয়ামী লীগের জন্য যে দোয়া, বিএনপির জন্য কি একই দোয়া? সবাই এক দোয়া বলে, মসজিদের মধ্যে ঢুকে আগে সামনে কাতার পুরা করে, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এইভাবে পুরা করে। এখন মসজিদের কাতার করবার যায়, দেখে গেছে আওয়ামী লীগ, বিএনপি আর জামাত, বুঝলেন, এরা তিনজন আবার এক জামাত, মানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত। আমার বাবা কি রে, আরো যেগুলো আছে সেগুলো বলতেছি, মনে করেন ধরেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, সব মিলে এক কাতার হচ্ছে। জোরে কোন কয় কাতার? কিন্তু ইমামের বইয়ের অসুখ, ইমাম বউক লেগেছে হাসপাতালে। এখন সামনে যাবি কে? এখন সামনে কে যাবি এই নিয়ে চিন্তা হচ্ছে। আওয়ামী লীগ বলতেছে সামনে কে যাইবারে, মানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, সামনে কে যাবি? তখন কিছুক্ষণ নামাজের সময় যেন হয়ে গেছে, ঘড়ি দেখতে 1 মিনিট পার হয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগ বলতেছে এই জামাত তুই সামনে যা। কারণ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি জানে আমরা না হয় কাতার করবো, কিন্তু সামনে যাবার পারবো না, সামনে যাবার একটাই দল। কেন জোরে করে কথা, জোরে কর না কেন? এখন জামাত ইসলাম সামনে দিলে জামাত ইসলাম বলতেছে ভাইজান আমি কিন্তু যুদ্ধ অপরাধী ভাই, তোমরাই কসো আমি যুদ্ধ অপরাধী, এ দেশের শত্রু, স্বাধীনতা বিরোধী ভাই, আমাকে সামনে দিয়ে নামাজ হবে। তখন বলতেছে পাগলা, ওই কথাগুলা বাইরের কথা, তুই যে কথা বলতেছিস এই কথাগুলো বাইরের কথা, ভিতরের কথা। আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে জামাত করতে চাই। ও বাবা, ভালো জায়গা তোমরা জামাত করবে, আর বাইরে এসে তোমরা কি? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে, বাইরে থাকা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? বাইরে থাকা যাবে? ফকির বাদশাহ ফকির দেখছে কি বাইরে থাকে না ভিতরে ঢুকে? আজকে কোরআনের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন,
ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে জাগা মতো যাওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই বাংলাদেশ এরকম থাকবে না, একদিন একটা নতুন সুন্দর বাংলাদেশ আমরা পেয়ে যাব। ধরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করে কোরআনের বিজয় আমরা দেখতে চাই। কারা কারা দেখতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদেরকে ফজরের নামাজ পড়া লাগবে, হ্যাঁ ইনশাআল্লাহ। আমরা সবাই ইস্তিগফার পড়ে দোয়া হবে এখন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে ল্যাপতোষকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দারা বড় কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ তোমার ঘরকে উন্নতি করার জন্য, আল্লাহ তোমার মহব্বতে তোমার ঘরে যারা দান করেছে, যতটুকু করলো এই দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনদেরকে আবেদা সালিহা পর্দানিশি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান মেহমানকে কবুল করো, আমন্ত্রিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেমদেরকে কবুল করো, হাফেজদের কবুল করো, ইমামদের কবুল করো, মুয়াজ্জিনদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো, সম্মানিত মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। শুধু কোরআন শুনবো না, বাস্তবে বাংলাদেশে আমরা কোরআনকে দেখতে চাই, এমন একটা পরিবেশ, সুন্দর আমল আমাদেরকে করার তৌফিক দিয়া দিও আল্লাহ। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুই কারাত পছন্দ হয়, সেই দুইটা হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মুসল্লি, সকলকেই আল্লাহ তুমি কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।